আমি অসুস্থ না হওয়া পর্যন্ত বুঝতে পারি না আমি নিজের ওপর কতটা প্রেশার নিয়ে ফেলেছি। তবুও আমার সংসারের কাজ করতে, নতুন নতুন রেসিপি বানাতে অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, টানা 2 দিন মিলিয়ে কিন্তু আজকের আমার এই ব্লগটা, ফুল ব্লগটা দেখলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দিনটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে আমরা বাহিরে যাব আমাদের প্ল্যান ছিল, যার জন্য আমরা বাসায় তেমন কোনো ঝামেলা করিনি। আগের রাতে বাসি কিছু ভাত ছিল, আর সেটাকে আমি ফ্রাইড রাইসের মতো করে পুরো প্রিপেয়ার করেছি। জামাইকে দিয়ে বাহির থেকে চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে আমি রাতের জন্য একটু রান্না করে রেখে যাচ্ছি, সেটা হলো আলু ঘাটি, যেটা বগুড়ার অনেক ফেমাস। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই এনে আমরা লাঞ্চটা সেরে নিলাম শর্টকাটের মধ্যে। ফ্রাইড রাইসটা তার কাছে নাকি অনেক ভালো লেগেছে। আসলে ভাতের চাল দিয়ে রান্না করেছি, তারপরও খেতে আসলে অনেক মজা হয়েছিল। দেন আমি এখানে একটা রেসিপির প্রিপারেশন করছিলাম সন্ধ্যার দিকে। আসলে আমি একটু ভুল বলেছি, সেটা হলো আমরা বাহিরে যে যাব সেটা পরের দিন ছিল, মানে শনিবার। আর ফ্রাইডে তো হচ্ছে আমি দই বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে যে কাজটা করেছি, আমি আগে দেখতে চলে এসেছি আমার দইটা জমেছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ আসলে জমেছে, সেটাকে আমি ফ্রিজেও রেখে দিয়েছি। দই বানানোর রেসিপিটা কিন্তু আমি আলাদাভাবেই আপনাদের জন্য দিব, সেখানে আপনারা দেখে নিন। এখন আর রেসিপি দিয়ে ভিডিওটা আমি বড় করছি না। তো যাই হোক, তারপরে আমরা কেটে আমরা দুজনে মিলে দইটা খেলাম। জীবনে প্রথমবার দই বানিয়েছি, আর সেটাই খেতে একদম মাশাআল্লাহ দোকানের মতো হয়েছিল, যেটা আসলে অনেক বেশি আনন্দের। কারণ রাঁধুনিরাই জানে যে তারা কোনো রেসিপি করলে সেটা যদি পারফেক্ট হয় তাহলে কতটা খুশি লাগে। তারপর আমরা একটু বেলের ভর্তা করে নিলাম, তারপর দুজনে মিলে বেলের ভর্তাটা খেলাম। দেন আবার একটু দই খেলাম। দই খাওয়া শেষ করে তারপর আমরা রেডি হয়ে দেন নিউ মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর সেই দিনে আমাদের কপালটা অনেক খারাপ ছিল। আমরা বাসা থেকে যখন বের হই তখন হালকা হালকা আকাশে একটু মেঘ দেখা যাচ্ছিল, বাট ভাবতে পারিনি সেটা এত পরিমাণ বড় আকার ধারণ করবে। মানে সেদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে। ব্লগটা বেশ কিছুদিন আগের, তো কিছুদিন আগেই আপনারা হয়তো জানবেন যে অনেক বৃষ্টি হয়েছিল, শীত নামানোর যে বৃষ্টিটা। তো সেই দিনই মূলত আমরা গিয়েছিলাম সীমান্ত সম্ভারে ধানমন্ডিতে। তো সেখানে আমাদের কিছু কাজ ছিল, আমরা কিছু ফোনের কাজ করার জন্যই যাই, আরও কিছু কেনাকাটার জন্য যাই। তো সেখান থেকে আমাদের কাজগুলো শেষ করে আমরা আর বের হতে পারি না বৃষ্টির জন্য। আমরা সেই বিল্ডিংয়ে হচ্ছে ঘোরাফেরা করি, সবগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। এইভাবে আসলে টাইম পাস করতে হচ্ছিল। ওই দিন এত পরিমাণ আফসোস লাগছিল, কারণ যেই কাজগুলো নিয়ে আসছিলাম আর কি, প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে তো একটা লিস্ট করে যাই। কোনো একটা কিছু কিনতেও পারিনি, দেখতেও পারিনি। তো কিছু করার নাই, শপের মধ্যেই ঘোরাঘুরি করছিলাম, কারণ ওই দিন বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। এই শপটাতে কিছু কর্সেট দেখছিলাম, যেগুলো আমি অনলাইনে সব সময় দেখি। আমার তো খুবই ভালো লেগেছে। এগুলো প্রাইস ছিল 1700 থেকে 1600 টাকার মধ্যে। আমি ওখান থেকে নিইনি, আমি জাস্ট দেখেছি অ্যান্ড আপনাদের জন্য একটু ভিডিও করেছি। তারপর এসে একটু ঘোরাঘুরি করে দেন ধানমন্ডির যে আড়ংটা আছে সেই আড়ংয়ে যাই। ওইখানে কিছু জিনিস কেনার ছিল, তো এখানে গিয়ে আসলে সামান্য একটু ভিডিও করি। দেন কেনাকাটা করে আমরা চলে আসি। ওই দিন দেখেন বৃষ্টির পরিমাণটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এইটা হলো নিউ মার্কেটের সামনে যে রাস্তা, সেই রাস্তার অবস্থা। বাট আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদমই বন্ধ নাই। আমরা হচ্ছে চলে আসছি নিউ মার্কেটের যে স্ট্রিট ফুডগুলা টুকটাক আছে, যদিও বৃষ্টির জন্য সব দোকান ছিল না। যেগুলো ছিল আমরা সেগুলো একটু করে ট্রাই করি, যেমন ঝালমুড়ি, তারপর চিতই পিঠা, এই সব কিছু আর কি আমরা একটু করে ট্রাই করি, যেহেতু এগুলো আমার সবসময় বরাবরই অনেক পছন্দ, আমার ভালো লাগে। তারপর আমরা বাসায় চলে আসি। আর হ্যাঁ, আমার কিন্তু যত কেনাকাটা আছে সেইগুলো নিয়ে আমি একটা শপিং হল আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আমি কিন্তু এই ভিডিওগুলোতে বা এই ব্লগগুলোতে শপিং এর কোনো কিছুই আমি দেখাচ্ছি না। আমাদের বাসায় আসতে আসতে রাত 12টা কি 12:30 বেজে গিয়েছিল। বাসায় আসার আগে আমার জামাই বলছিল সে কিচ্ছু খাবে না। তারপর তাকে যখন আমি বললাম যে মাছ ভেজে দেই, কারণ আমি জানি মাছ ভাজা তার অনেক পছন্দ, সে যতই তরকারি থাক বাট মাছ ভাজা হলে তার আর কিছুই লাগবে না, এটা বলার সাথে সাথে সে রাজিও হয়ে গেল। দেন আমি লক্ষ্মী বউয়ের মতো তাকে মাছ ভেজে খাওয়াচ্ছিলাম, যেটার একটা রিলস আমি অলরেডি অনেক আগে আপলোড করে দিয়েছিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।